এইবার রাধা চরণে তীর্থ প্রবেশ করলো, পরশ করার সঙ্গে সঙ্গেই জল পবিত্র হয়ে গেল। আর তারপরে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড এক হয়ে গেল। রাধা রানী কঙ্কন দিয়ে খনন করলো রাধা কুণ্ড, আর গোবিন্দ মুরলী দিয়ে সৃষ্টি করলো শ্যাম কুণ্ড। তবে মা আলাদা আলাদা কুণ্ডে স্নান করতে হবে না, একটা শ্যাম কুণ্ড একটা রাধা কুণ্ড। স্নান যদি করতে হয় শ্যাম কুণ্ড নয়, রাধা কুণ্ডে স্নান করতে হবে, কারণ আগে রাধা পরশ পেতে হবে। আর ওই রাধা কুণ্ডে স্নান করে যাদের একটা পুত্রের জন্য সাত ঠাকুরের কাছে যাও, যেতে লাগবে না। আমি কীর্তনিয়া বলে যাচ্ছি ওই রাধা রানীর কাছে গিয়ে একেবারে কায় মনোবাক্যে একেবারে যদি বলতে পারো রাধে তোমার হলাম বলে, রাধে তোমার হলাম বলে, যদি তুমি আঁচল পেতে আমার রাধা রানীর কাছে যদি একবার ভিক্ষা চাইতে পারো, তবে মায়েরা ডিগ্রিওয়ালা ছেলে চাইলে দেবে না, চাকরিওয়ালা ছেলে চাইলে দেবে না। তাহলে কিরকম ছেলে চাইতে হবে? আমায় কৃষ্ণওয়ালা পাখি দাও, অন্তিমের সময়ে যেন আমার দুয়ারে বসে সে যেন কৃষ্ণ ভজন সাধন করিতে পারে। রাধে গো তুমি ওই রকম কৃষ্ণ বলা সন্তান আমাকে দাও। আর একবার যদি চাইতে পারো, এইভাবে যদি আমার রাধারানীর কাছে আরতি করতে পারো, অবশ্যই আমার রাধারানী তোমার কোল আলো করে কাউকে না কাউকে পাঠাবেই পাঠাবেই। আজকে ঠিক ওই গোবর্ধন দাস আর হিরণ্য দাস, হিরণ্য দাসের ঔরসে নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল রঘুনাথ দাস। এদের সম্পত্তি আপনাদের আমাদের মতো নয়, এদের সম্পত্তি ছিল বাবা স্বর্গের ইন্দ্রের মতো সম্পত্তি। প্রতিদিনের আয় 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় ছিল প্রতিদিনে। 8 লক্ষ কর শুধু নবাবকে দিত। মানে ভাবতে পারছো, মানে দিনে রোজগার কত? সেই বাংলার নবাব। হিরণ্য দাস আর গোবর্ধন দাস সন্তান তো পেল, কিন্তু মা ছোটবেলা থেকে রঘুনাথের বৈরাগ্য ভাব। হাজার খেলনা দেয় ভালো লাগে না, ছোটবেলা থেকে তার আর একটাই মনের ইচ্ছা, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো। কে গো মায়েরা, এখন মোবাইলে দেখছো ছোট্ট একটা ছেলে ভাগবত, অনেকে দেখছো, ছেলেটার নাম রেখেছে ভাগবত। দেখেছো ছেলেটা ছোটবেলা থেকে তৈরি, সে জোরসে বলে আমি প্রভুপাদ হতে চাই। ছোট্ট ছেলে একটা। তাহলে ভাবতে পারছো ওই ছেলেটা, একটা কথা মনে রেখো বাবা, যারা সকাল সকাল নেমে পড়েছে, আমরা তো 80 লক্ষ জনই ফেলে এসেছি 4 লক্ষ বার মানব জন্ম। আর যারা সকাল সকাল নেমে গেছে মনে রেখো হয়তো এই জন্মটা শেষ, আর এই জন্মের পরে পেয়ে যাবে ভগবৎ স্বরূপ। আর অনেকের বাবা সে ভজনে নামতে গিয়ে বাবা দাঁত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, চামড়া আলগা হচ্ছে, এখনো বাবা ভজনে নামতে পারছে না। তার মানে মনে রেখো 4 লক্ষ বারে এখন অনেকবার আপ ডাউন হতে হবে। আর যারা সকাল সকাল নামছে তাদের বাবা হয়ে এসেছে তাই, কিন্তু এমন কর্ম করব না যেন আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরে যেতে হয়। আজকে এই ছোট্ট বেলা থেকে রঘুনাথ পড়াশোনা তো মন মতি নেই, তা বাবা জ্যাঠা মনে মনে ভাবলো ছেলেটাকে তো একটু শিক্ষিত করতে হবে, কারণ আমার এই জমিদারি দেখভাল করবে কে। বলদেব আচার্যের কাছে নিয়ে গেল রঘুনাথের হাত ধরে। বলদেব আচার্য দেখা মাত্র বলে উঠলেন, ওরে বাবা এই বড় লোকের ছেলে। আর দেখবেন বাবা বড় লোকের ছেলেরা একটু খামখেয়ালি হয়, অপরাধ নেবেন না, কাউকে উদ্দেশ্য করে নয়, এদেরকে কিছু বলা যাবে না, মানে এদের জেদটা বেশি হয়, মানে ওরা যেটা মনে করবে তো সেটা ঠিক। তা বলদেব আচার্যের কাছে যেই না রঘুনাথকে নিয়ে গেল, রঘুনাথকে দেখে বলে উঠলেন বলদেব আচার্য, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো তোমার রঘুনাথকে আমি আমার চরণে আশ্রয় দিতে পারবো না।
হিরণ্য দাস আর গোবর্ধন দাস চরণ ধরে বলছে, হে গুরুদেব, আপনি জানেন না অন্যান্য ছেলেদের মতো আমার রঘুনাথ নয়, একেবারেই আলাদা। আপনি ওকে একটু চরণে ঠাঁই দিয়ে দেখেন। ঠিক আছে, আমি আশ্রয় দিলাম, তবে দেখো গোবর্ধন, দেখো হিরণ্য, যদি কোনোদিন তোমার ছেলে ভুল কাজ করে আমি কিন্তু গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে, আমাদের রঘুনাথ ভুল করতেই পারে না, কারণ আমরা ছোটবেলা থেকে তো দেখছি ও অন্যায় করবে না, আপনি একটু আশ্রয় দেন। হরি বল। এই জায়গাটা একটু আস্বাদন করবেন মায়েরা। আর ওই যে গোবর্ধন দাস আর হিরণ্য দাস রেখে এলো, বলদেব আচার্য প্রতিদিন ভাগবত পাঠ করে, নিত্য ভাগবত, আস্তে 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 কথা নয়, নিত্য ভাগবত পাঠ করে। আর ওই ভাগবত আসরে সমস্ত পড়ুয়ারা বসে, রঘুনাথও বসে থাকে বাবা সবার সামনে। আচ্ছা মায়েরা, আপনাদেরও ঘরে তো সন্তান আছে, আমারও একটা ছেলে বসে আছে করতাল বাজাচ্ছে, আমি একজন মা, তাহলে আমরাও মা, আমাদেরও সন্তান আছে, রঘুনাথও একটা সন্তান। সবাই বসে কত কি গল্প হাসি ঠাট্টা করছে, কিন্তু রঘুনাথ সবার সামনে বসে বাবা মন দিয়ে ভাগবত শুনছে। আচ্ছা মা, 5 বছরের ছেলে ভাগবতের কিছু বোঝে? কিছু বুঝবে? কিছু বুঝছে না, কিন্তু কেঁদে যাচ্ছে। গুরুদেব পাঠ করছে আর দেখছে রঘুনাথ কাঁদছে। তা পাঠ শেষ করে রঘুনাথকে কাছে নিয়ে বলছে, রঘু, ও রঘু, এখানে আয় তো দেখি। এই রঘু, সত্যি করে বল, তোর কি হয়েছে? তুই এইরকম বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তো? তুই যে এতক্ষণ ধরে সেই সন্ধ্যা থেকে কাঁদছিস, আচ্ছা তুই ভাগবতের কিছু বুঝতে পারছিস? রঘুনাথ উঠে এসে বাবা ধন্যবাদ প্রণাম করেছে, প্রণাম করে বলছে, হে গুরুদেব, আমি কিছু বুঝি না বুঝি আমি তো কাঁদছি একটা কারণে। কি কারণে? কি চাস তুই? কার জন্য কাঁদছিস? গুরুদেব, আমার একটাই মনে ভাবনা, আমি কি তারে পাবো না? গুরুদেব, আমি কি তারে পাবো না? আমি কোথা গেলে কৃষ্ণ কৃষ্ণ দরস বলো না গুরুদেব, আমি কোথায় গেলে তাকে পাবো? একটা কথা মনে রেখো বাবা, ভগবান পেতে গেলে আগে হৃদয়ে আকুলতা চাই। আর যত আকুলতা হবে, যত তোমার হৃদয়টা ছটফট করবে ভগবানের জন্য, তাহলে জেনে যাবে বাবা খুব তাড়াতাড়ি তোমার ভগবত দর্শন হবে। এই কথাটা বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওই নরেন ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুর, ভগবান পেতে গেলে কি করতে হবে গো? ভগবান পেতে গেলে কি হয় গো? আমি যে ভগবান পাবো, আমার কি অনুভব হবে? তাহলে দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি বেটা। এইবার দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুর থাকে, আর দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে বাবা ওই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে ডেকেছে, নরেন, আয় নরেন, আয়। এইবার ওই গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছে, আর যেই না স্নান করতে নেমেছে বাবা, সঙ্গে সঙ্গে ডুবটা দিয়েছে। আর আমার ঠাকুর কি করেছে, নরেনের মাথাটা নিয়ে জলের ভিতরে একেবারে চেপে, আর যেই না জলের ভেতরে চেপে ধরেছে, আর একজন
একজন যদি বাবা ডুব দেয় আর কেউ যদি মাথাটা নিয়ে ধরে চেপে থাকে কি দশা হবে? মানে মানে মরে যাওয়ার মতো আকুপাকু করবে না হৃদয়টা, মানে ছটফট করছে ছটফট করছে। আর যেই না ঠাকুর ছেড়ে দিয়েছে নরেন বাবা একেবারে হাঁপিয়ে গেছে, জল থেকে উঠে পড়েছে, উঠে পড়েই বলছে এই জন্য তোমায় বলে পাগল। তার ঠাকুর খিলখিল করে হাসছে, আমায় পাগল বললি কেন? পাগল না, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভগবান পেতে গেলে কি করতে হয় বলো, আর কি রকম হয় অনুভব সেটা বলো। আর আমি স্নান করলাম, তুমি আমার মাথাটা নিয়ে জলের তলায় চেপে ধরলে। আর ঠাকুরের বই যারা পড়েছেন বাবা, উদাহরণ ছাড়া তো ঠাকুর কথা বলে না। দেখবেন ঠাকুর যা যা কিছু করে সব উদাহরণ। তার যেই না মাথাটা চেপে ধরেছে, তার ঠাকুর প্রশ্ন করছে হ্যারে নরে, যখন মাথাটা চেপে ধরেছিলাম তোর এই ভিতরটা কিরকম হচ্ছিল বলতো? বলে সাধে বললাম তোমায় পাগল, বলে আর একটু হলে তো আমি মরে যেতাম, আমার ভিতরটা যেন আকুপাকু করছিল, এই যেন প্রাণটা চলে যায়, এই যেন প্রাণটা চলে যায়। নরে ভগবানকে পেতে গেলে যেদিন তোর হৃদয়ে ওই রকম আকুলতাটা আসবে, ভগবান পেতে গেলে যেদিন তোর হৃদয়টা ওই রকম ছটফট করবে যেন এই প্রাণ বেরিয়ে যায়, এই প্রাণ বেরিয়ে যায়, যদি করতে পারিস তাহলেই তুই জানতে পারবি যে তোর ভগবত কৃপা হবে। তাই গৌর প্রেমানন্দে ঠিক আজকের বাবা ঠিক এই রকম রঘুনাথের দশা। ছোট্টবেলা থেকে রঘুনাথ ওই আশ্রমে বসে আর নয়ন জলে কাঁদে আর বলে আমি কি তারে পাবো না, আমি কি তারে দেখা পাবো না। কৃষ্ণ কৃষ্ণ দেখা দেখা দে। আশ্রমে রইল রঘুনাথ বাবা, এদিকে নামাচার্য হরিদাস লক্ষ্য হীরাকে উদ্ধার করে একদিনের জন্য এসেছিল ওই বলদেব আচার্যের ঘরে। আর বলদেব আচার্যের ঘরে যেই না হরিদাস ঠাকুর এসেছে, সমস্ত ছেলেরা আসতে বাবা বাবা এখন প্রোগ্রামটা ছড়িও না, একটু নিবেদন বাবা, এখন এখন প্রোগ্রাম কেউ ছড়াবে না, যখন দল ওঠানামা করবে তখন দিও, কিন্তু কীর্তন চলাকালীন নয়। সবার চরণ ধরে বলবো, এমনিতে গরম হচ্ছে, প্রচুর গরম, একটু শান্ত হয়ে বসো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরিদাস ঠাকুর যেই না দাঁড়িয়েছে বাবা, সঙ্গে সঙ্গে আমার রঘুনাথ ছুটে এসে আমার ওই হরিদাস ঠাকুরকে দণ্ডবাদ মানে শুয়ে পড়ে প্রণাম। মায়েরা মনে রেখো, আমাদের নারী জাতিদের দণ্ডবাদ প্রণাম নয়, নিষিদ্ধ। আমাদের হাঁটুটা মাটিতে রেখে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। আর পুরুষ জাতি ওদেরকে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। রঘুনাথ 7 থেকে 24 ঘন্টা জগতে যত যত ভক্ত আছে এই রঘুনাথ দাসের মতো দণ্ডবাদ প্রণাম আর কেউ কোনোদিন করতে পারবে না। যেমন নামাচার্য হরিদাসের মতো নাম কেউ জপ করতে পারবে না, আর রঘুনাথ দাসের মতো দণ্ডবাদ প্রণাম কেউ কোনোদিন করতে পারবে না। আর এই রঘুনাথ দাস যেই না বাবা হরিদাস ঠাকুরকে দণ্ডবাদ প্রণাম করেছে, হরিদাস ঠাকুর রঘুনাথের হাতটা ধরে বলছে, এই তো সেই ভক্ত। আচ্ছা বাবা, ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনবে কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে মনে পড়বে আমি বড় ভক্ত? না, আমি প্রসাদ বুঝি, আমি বড় ভক্ত না।
আমি গেরুয়া বসন পরে দাদার সঙ্গে তিলক সেবা করে বেড়াইয়েছি, আমি বড় ভক্ত না। তাহলে চিনবে কি করে ভক্ত? ভক্তের নয়নের দিকে তাকালে দেখবেন একবারে কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ঝরে, অনুভব করবেন বাবা কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করে ফেলেছে। কৃষ্ণ নামটা বললেই যখন তোমার হৃদয়ে আকুলতা এসে যাবে না, বুঝতে পেরে যাবে খুব তাড়াতাড়ি তোমার ভগবত দর্শন হবে। হরিদাস ঠাকুর যেই না রঘুনাথকে দেখেছে, রঘুনাথকে পরশ করেই বুঝতে পেরে গেছে বাবা এ কেমন ভক্ত। হরিদাস ঠাকুর মনে মনে করছে এই তো, এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবেই হবে। দেখবেন বাবা হাজার হাজার গুরুদেব শিষ্য তৈরি করে, কিন্তু সেই শিষ্যের মধ্যে কজন প্রকৃত শিষ্য তৈরি হয়? আজ হরিদাস যেই না দেখেছে রঘুনাথকে, দেখেই বুঝতে পেরে গেছে এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবেই হবে। রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। আর রঘুনাথ ছোটবেলা থেকে বাবা এই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। অনুকরণ মানে কি বুঝেছো বাবা? এই যেমন আমাদের কীর্তনিয়াদের এখন অনুকরণ চলছে, দেখবেন হুবাহুব একটা কীর্তনিয়া আর একটা কীর্তনিয়ার মতো গান গায়, একেবারে হুবাহুব একই রকম। এগুলোকে বলা হয় অনুকরণ, একজনকে একজন অনুকরণ করছে। তো তখনকার দিনে রঘুনাথ অন্য কিছু অনুকরণ নয়, হরিদাস ঠাকুরের কোন কোন জিনিস অনুকরণ করত? জমিদারের ছেলে হয়ে 24 ঘন্টায় একবার আহার করত, যার বাবার সোনা দানা টাকা পয়সার কিছু অভাব নাই, তার শরীরে কোনো অলংকারও ছিল না। হরি বল হরি বল। কারণ বাবা কলি তো বসবাস করে স্বর্ণতে। ভক্তি জগতে যদি আগাতে চাও, ওই সোনা দানার লালসা তোমায় ত্যাগ করতে হবে। অনেক গহনা পড়ে থাকলে অহংকারে জন্মে যাবে, তোমার ভজন পথে বাধা হয়ে দাঁড়াবে। রঘুনাথের জমিদারির ছেলে হয়েও পরনে একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, সেও বাবা জীর্ণ মলিন শত ছিদ্র। কৃষ্ণ রঘুনাথ শয়ন করতো মা ধুলার পরে, কোন রকমে মাটিতে একটা মাদুর বিছিয়ে, মাথায় না থাকতো বালিশ, অঙ্গে না থাকতো কোনো কাঁথা। তো হরিদাস ঠাকুর ওকে দেখে সব সময় বলতো, খোকা তুই একটু বড় হ, তুই একটু বড় হয়ে তুই আমায় অনুকরণ করিস না ঠাকুর। আমি যদি এখন থেকে তোমার অনুকরণ না করি, আমি তোমার মতো হব কি করে? ওরে তুই তো বড় লোকের ছেলে, তুই তো জমিদারের ছেলে, তুই কেন এই অবস্থাতে থাকবি? আচ্ছা চরণ দুটো জড়িয়ে ধরতো, বলো না গো আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না? আমায় বলে না আমি কোথায় গেলে কৃষ্ণ
কৃষ্ণ ছাড়া আমি কিছু সবসময় রঘুনাথের মনে শুধু একটাই ভাবনা, অন্য কোনো ভাবনা নয়, আমি কি তারে পাবো না। পড়াশোনা শেষ হলো, রঘুনাথ বাড়ি চলে গেল, কিন্তু বাড়িতে গেলে কি হবে, বড় লোকের ছেলে যেখানে সাধুগুরু বৈষ্ণব আসে সেখানে ছুটে ছুটে চলে যায়, যেখানে ভাগবত হয় রঘুনাথ চলে যায়, যেখানে হরিনাম হয় রঘুনাথ চলে যায়। আবার বড় লোকের ছেলে তো আবার প্রজারা ছুটে গিয়ে রঘুনাথকে ধরে নিয়ে আসে। শেষে বাবা জ্যাঠা বিরক্ত হয়ে গেল, বিরক্ত হয়ে গিয়ে রঘুনাথকে ঘরে বন্দি করে রাখলো, শিকল দিয়ে বেঁধে রাখলো। কি গো মাইরা, ভোলানো যায়? একবার যদি তুমি আমার কৃষ্ণকে ভালোবেসে ফেলো, হাজার চেষ্টা করলেও বাবা তুমি আর তাকে ভুলতে পারবে না। রঘুনাথের হাত বেঁধে দিল, পা বেঁধে দিল, ঘরে বন্দি করে রাখলো। রঘুনাথ হেসে বলে বললেন, ঠিক করেছো বাবা, ঠিক করেছো তুমি। নিরজন জায়গা না হলে কি কৃষ্ণ ভজন হয় গো? যার জন্য তো পরম বৈষ্ণব বেছে নিয়েছি বাবা, কেদারনাথ বদ্রীনাথ। একেবারে পাহাড়ের মাথায় লোকালয়েতে আমরা মালা করি, মালা নাম হচ্ছে, সংখ্যা বাড়ছে, কিন্তু বাবা ভিতরের নাম হচ্ছে না। ওটা বাইরের নাম, দেহ শুদ্ধ হচ্ছে, ভিতরের নাম করতে গেলে তোমার জানালা দরজা বন্ধ করে ভগবানের প্রতি ছবিটাকে হৃদয়ে ধরতে হবে। আর ওই ছবিটাকে হৃদয়ে ধরে যদি একবার নয়ন জলে কেঁদে একবার মালা করতে পারো, তাইতে মা তোমার সারা জন্ম ধন্য হয়ে যাবে। তাই গৌরব। রঘুনাথ বলছে, ঠিক করেছো বাবা, আমি চাইছিলাম এই রকম নিরজন জায়গা, এই রকম নিরজন জায়গা আমার ইচ্ছা। বাবা রাতের বেলা করে খেতে দেয় রঘুনাথকে, অত সোজা নয়। এক সপ্তাহ রঘুনাথ কিছু খায়নি, এক সপ্তাহ। ভাবতে পারছো? অনেকে শিব চতুর্দশী দুদিন উপবাস হয়ে গেল, হয়ে যায়নি? আমাদের হয়েছে দুদিন হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া হয়নি, ওই একটু ফল পাওয়া, একদিন তো নির্জলাই হয়ে গেল। তাহলে দুদিন উপবাস করে আমাদের যদি অত কষ্ট হয়, রঘুনাথ এক সপ্তাহ কিছু খাইনি গো। বাবা মা কৃষ্ণ ভোলাবার জন্য শিকল দিয়ে বেঁধে রেখেছে, বলে ভুলে যাও ওই নামটা, কিন্তু ওকে তুমি ভুলবে, আর কৃষ্ণ যদি তোমারে ধরে তুমি ভুলতে পারবে? এক সপ্তাহ যখন খাইনি, জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুই নাকি এক সপ্তাহ কিছু খাসনি। জ্যাঠামশাই কাঁদছে, অনেক সাধনার ধন তো, কঙ্কাল সার দেহ হয়ে গেছে। দেখবেন বাবা, ভক্ত যদি হয়েছে না, তোমার এই দেহটা কঙ্কাল সার হয়ে গেছে। তাদের না থাকবে কোনো সাজগোজ, না থাকবে কোনো এলাক পোশাক, না শরীরের কোনো চিন্তা ভাবনা, কারণ তাদের তো একটাই চিন্তা, আমি কি তারে পাবো না। তো রঘুনাথ কি করেছে? রঘুনাথ গিয়ে বাবা যেই না দাঁড়িয়েছে, জ্যাঠামশাই হিরণ্য দাস এসেছে, রঘুনাথ বল না বাবা তোর কি হয়েছে, তুই কিসের জন্য কাঁদছিস? এক সপ্তাহ নাকি তুই কিছু খাসনি। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম বাবা, আর আমি তোকে বাধা দেব না, বল তুই আমার কাছে কি চাস? জ্যাঠামশাই
আমি যা চাইবো তুমি আমায় দেবে? কেন দেবো না বাবা, একবার তুই বল না বাবা কি চাস। না ওই রকম করে নয়, আগে ত্রিসত্য করো, তুমি আমি যা চাইবো তাই দেবে। ঠিক আছে বাবা, আমি ত্রিসত্য করলাম, তুই যা চাইবি আমি তোকে দেবো, বল তুই কি চাস। মনে রেখো তুমি ত্রিসত্য করেছো, তাহলে দাও। কৃষ্ণ এনে দেওয়া কৃষ্ণ এনে দেওয়া কৃষ্ণ রঘুনাথ